সকাল। আজ আমি চলে এসেছি দীঘার জগন্নাথ মন্দিরে। অনেক দিনের ইচ্ছে ছিল ভগবান জগন্নাথের দর্শন করার, আর সেই সৌভাগ্য হলো। এটা হলো মন্দিরের প্রধান প্রবেশদ্বার। এই পথ দিয়ে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করেছি। সকালে শান্ত পরিবেশ, কিছু ভক্তদের আনাগোনা, চারপাশে পবিত্র আবহাওয়া, সব মিলিয়ে মনটা একরকম শান্তিতে যেন ভরে উঠেছে। তাই ভাবলাম এই সুন্দর অভিজ্ঞতাটা আপনাদের সবার সাথে ভাগ করে নিই। মূল মন্দিরে যাওয়ার আগে সামনে এই বড় স্তম্ভটি চোখে পড়ল। এটি কিসের স্তম্ভ আমার এ বিষয়ে ঠিক জানা নেই। যদি আপনারা একটু জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। মন্দিরে প্রবেশ করার আগে দুটো ছোট ছোট মন্দিরে তিনি যেতে হয়েছে। এই হচ্ছিল প্রথম মন্দিরটা। যেখানে সকালবেলা পরিবেশটা সত্যি খুবই অসাধারণ ছিল। প্রথম মন্দিরটা থেকে বেরিয়ে এবার প্রবেশ করব দ্বিতীয় মন্দিরটার দিকে। তার আগে চারপাশটা আর একবার আপনাদেরকে দেখিয়ে দিই। কত সুন্দর একটা পরিবেশ, শান্ত। দ্বিতীয় মন্দিরতে প্রবেশ করছে। এরপর আমরা পৌঁছে গেলাম মূল মন্দিরের দিকে। কিন্তু মন্দিরের ভেতরে ভিডিও বা ছবি তোলা সম্পূর্ণ নিষেধ। ফোনে ভিডিও করতে দেখে একজন পুলিশ কর্মী খুব ভদ্রভাবে আমাদেরকে ফোন ব্যবহার করতে বারণ করে। তাই ভেতরের দৃশ্য আপনাদেরকে দেখাতে পারলাম না। এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে বিশ্বাস করুন, ভগবান জগন্নাথের দর্শন করার পর মনটা যেন শান্তি অনুভব করছি। সেটা সত্যি ভাষায় প্রকাশ করা খুবই কঠিন। দর্শনের শেষে আমরা মন্দিরের চারপাশটা ঘুরে দেখছিলাম। তখন একজন পুলিশ কর্মীর কাছে থেকে জানতে পারলাম যে এখানে প্রতিদিন ভোগ বিতরণ হয়। সকাল 8:30 থেকে 9টার মধ্যে কুপন পাওয়া যায়। সেই কুপন সংগ্রহ করে দুপুরবেলায় 1:30 থেকে ভোগ বিতরণ করা শুরু হয়ে থাকে। তবে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সকালবেলায় একটি বিনামূল্যে প্রসাদ বিতরণ করা হয়, যেটি সম্পূর্ণ বিনামূল্যে হয়ে থাকে। এই জায়গাটি হচ্ছে প্রসাদ বিতরণের জায়গা। আর এই হচ্ছে মন্দিরে বাইরে বেরোনোর রাস্তা। তো ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। বাই বাই, ধন্যবাদ।